মাস জানা নাই, তারিখ জানা নাই, বার জানা নাই, সময় জানা নাই, জাগাও জানা নাই, কোন অবস্থায় মারা যাইমু সেটাও জানা নাই। ইয়া, সম্পূর্ণ একটা অনিশ্চিত জগতে আমরা বসবাস করি। আমরা দুনিয়া ছাড়িয়া যাইবার মাসও জানি না, তারিখও জানি না, বারও জানি না, সময়ও জানি না, আমরা জাগাও জানা নাই, অবস্থাও আমরা জানা নাই। এই পৃথিবীর আল্লাহ রব্বুল আলামিন আমরা 2 দিনের মুসাফির খানায় পাঠাইছেন রে ভাই, 2 দিনের মুসাফির খানায় পাঠাইছেন। আবার খেউরে মুসাফির খানাত 1 দিনও রাখছেন না। খেউরে আল্লাহ মুসাফিরিত পাঠাইয়া 1 ঘন্টাও রাখছেন না। কেউ মুসাফিরিত আওয়ার ফতো মাঝফতো ইন্তেকাল করিলেইছেন। মায়ের গর্ভে সন্তান মৃত্যুবরণ করে কিনা, জন্মের 1 ঘন্টা পরে সন্তান মৃত্যুবরণ করে কিনা, জন্মের 5 দিন বাদে সন্তান মৃত্যুবরণ করে কিনা। জি, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমরা মুসাফিরিত পাঠাইছেন। এই মুসাফিরের উদ্দেশ্য কি? বলে উদ্দেশ্য হইল মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহর ইবাদত। ইবাদত খার, জোরে হোক ইবাদত খার, 2টা হাত তুলিয়া হোক ইবাদত খার। ইবাদতের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ আমার কুরবানি, বলো আমার নামাজ আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি মরণ, আমার জীবন মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। এই দুনিয়ায় আল্লাহ আমরা মুসাফিরিত পাঠাইছেন। 1 নম্বর আমরা জানলাম মুসাফিরিত পাঠাইছেন। দুনিয়ায় পাঠাইলা কেনে? আল্লাহর ইবাদত করার লাগে। জি, একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে। ইবাদতের মাধ্যমে কি হইব বলে আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা। দুনিয়ায় আমরা ইবাদত করমু আর আখিরাতুর লাগি আমরা সামান জোগাড় করমু। সুবহানাল্লাহ। जिंदगी बे बंदगी शर्मिंदगी अस्त, जिंदगी मकसूद बहरे बंदगी सा। जिंदगी बे बंदगी शर्मिंदगी अस्त, বে বন্দেগীর জিন্দেগি যদি 100 বছর হয়, বে বন্দেগীর জিন্দেগি যদি 1000 বছর হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে গিয়ে শর্মিন্দা হওয়া লাগবো কি লাগতো না? আর যদি বন্দেগীর জিন্দেগি কেউ 10 বছর খাটাইন, 1 দিনও খাটাইন, তাহলে তার আখিরাত কামিয়াব, দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আওয়ার উদ্দেশ্য হইল, এই পৃথিবীতে আমরা জমিনও আমার উদ্দেশ্য হইল বন্দেগী করবার লাগি। জিন্দেগির আসল উদ্দেশ্যটা হইল বন্দেগী। আর যে মানুষে বন্দেগী ছাড়া জিন্দেগি খাটায়, এটা হইল কিয়ামতের ময়দানে শর্মিন্দেগী। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের আল্লাহর দরবারেও তার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব নিকাশ পরতে পরতে দেওয়া লাগবে। অমন হিসাবের দিনে খড়ায় গন্ডায় হিসাব লইবেন মহাজনে। জি, হিসাবের দিন, হিসাব দেওয়া লাগবে। জীবন সম্পর্কে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। সুস্থতা সম্পর্কে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। সম্পদ আয় এবং ব্যয় খাত সম্পর্কে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের জীবন
আপনারা যে অবসর কিছু সময় দিছিলাম, এই সময়ের হিসাব বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনে নিবা। বিশেষ করে যৌবনকালের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। এই জিন্দেগিটা হইল আমরা মুসাফির খানা। এ দুনিয়াবি মুসাফির খানা। দুনিয়াটা হইল মুসাফিরের জায়গা। আইজ আছি, খাই নাই। জি, নিঃশ্বাসের বিশ্বাস নাই, একদমের ভরসা নাই। আপনি আমি এই মাহফিল থেকে যে উঠিয়া বাড়ির যাইমু, রাত্রের খাবার খাইমু, এর কোনো নিশ্চয়তা আছে? জি, নিঃশ্বাসের বিশ্বাস নাই, একদমের ভরসা নাই। মুআজ্জাজ হাজিরিন, এ দুনিয়াবি মুসাফির খানা, কবর আখের ঠিকানা হয়। এই দুনিয়ার বাদর জীবন হইল আলমে বরজখ। আলমে দুনিয়া থেকে আমরা ডাইরেক্ট আখিরাত নাই, ডাইরেক্ট কিয়ামতের ময়দানও হাজির নাই। লম্বা একটা জীবন এবং কঠিন জীবন এবং একাকিত্বের জীবন আমরা সামনে পড়িয়া রইছে। এই জীবনের নাম হইল আলমে বরজখ, কবরের জিন্দেগি। আল্লাহ আল্লাহ, কত কঠিন কবরের জিন্দেগি। এ দুনিয়াবি মুসাফির খানা, কবর আখের ঠিকানা। দুনিয়ার যারা আইরা, এর পরবর্তী জিন্দগি হইল তারা কবরের জিন্দগি। কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। কেউ আজকে যাইবা, কেউ খাইলকে যাইবা, কেউ গত খাইল গেছেন, কেউ আজকে গেছেন। এর লাগি আমরা জিয়ারতে গিয়া কিতা কই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা والمؤمنات أنتم لنا سلف ونحن لكم تبع وإنا إن شاء الله بكم لاحقون। গিয়ে আমরা সালাম দেই কবরবাসী, হে কবরবাসী হল, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত। মুআজ্জাজ হাজিরিন, এরপরে আমরা কিতা হই, দুনিয়ায় যত মুসলমান নরনারী, ইমানদার নরনারী, কবরবাসী, সবার উপরে আল্লাহর শান্তি বর্ষিত। আপনারা আমরার অগ্রবর্তী, সালাফ মানে অগ্রবর্তী, আপনারা আমরার অগ্রবর্তী, আর আমরা হইলাম আপনার অনুসারী। ইত্তেবা মানে অনুসরণ করা, সালাফ মানে অগ্রবর্তী, আপনারা আমরার অগ্রবর্তী, আমরা হইলাম আপনার অনুসারী। অর্থাৎ আমরা যে কবর যাইতাম, এটা আপনারা আগে গেছেন কিন, এর মানে আপনারা আমরার অগ্রবর্তী। আর আপনারা যে কবর গেছেন, এটা আমরাও আইয়ার, জি, এর লাগি আমরা আপনার অনুসারী। ও ইনশাআল্লাহ আমরাও আপনার সাথে মিলিত হইয়া মুলাকাত হইব। আল্লাহ, কবর জিয়ারত গিয়ে এই সালামটা দিতে সময় অর্থর দিকে লক্ষ্য রাখিয়া যদি কোনো মানুষের জিয়ারত করবেন, কোনো উত্তদান দিল নরম হয়েছিল। জি, দিল নরম হয়েছিল। কবরস্থানের নিকটে দাঁড়াইয়া আপনি সক্ষম চৌকা আপনার দেখার ভিতরে গ্রামের কত শক্তিশালী মানুষ আজকে মাটির গর্তর নিচে, যারার চোখের ইশারায় এলাকা চলতো, যাদের হাতের আঙ্গুলের ইশারায় এলাকা চলতো, যাদের গলার আওয়াজে গ্রামটা থরথর হইয়া কাঁপতো। জি, যে রাস্তা মুখে হাঁটিয়া গেলে মানুষের ভয় পাইতো, যারে ভয় করিয়া হইলেও মানুষের সালাম দিত, মাই ঘুমাই কোন বিপদ ফালাই দিত। জি, যারা মানুষের ভয় পাইতো, যে মানুষটা আমার বিপক্ষ পার্টির বিপক্ষ মানুষের পক্ষে যদি হে বিচারও যায়, তাহলে আমি দরিয়া নিতাম গিয়ে, আজকে আমি আর কামিয়াব হইতাম পারতাম না। চাষায় লাগাল পাইলি চিন্তা। জি, সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য বানাইছেন, অপচেষ্টা চালাইছেন। জি, গ্রামে যারে দেখলে গ্রামের মানুষে ডরাইতো, যার হাঁটার লোকে গ্রামর মাটিয়ে তরতরাইয়া খাফতা, সেই মানুষটাও তো অন্ধকার কবরের মাঝে। আজকে অনেক বছর হয়ে গেল, তার কবর কোন সাইটে দেওয়া হয়েছিল এখন তো চিনব না। আরো কিছুদিন পর যখন পরবর্তী প্রজন্ম আইব, আমার দাদার কবর কোন জায়গা, তার নাম কি আছে, সেটাও কিন্তু মানুষে বলিয়া দেবে। জি, আবার আমরা একটা সম্পূর্ণ অনিশ্চিত জগতে বসবাস করিয়া, সম্পূর্ণ অনিশ্চিত জগতের মাঝে বর্তমানে আমরা আছি।
নিশ্চিন্ত নাই। নিশ্চিন্তা বলতে কোনো কিছু নাই, নিশ্চিন্তা যেটারে আমরা কই, যে কোনো চিন্তা নাই, ইলা কোনো বিষয় নাই, সম্পূর্ণ অনিশ্চিত একটা জগতের মাঝে বসবাস করিয়া। কিভাবে? আমি যদি আপনার লগে কথাবার্তা কই আপনারা বুঝবা। যেমন আমরা সবাই স্বীকার করছি আমরা একদিন জমিন ছাড়িয়া যাওয়া লাগবে, হয় আজকে না হয় কালকে, না হয় এই মুহূর্তে না হয় কিছুক্ষণ পর। একদিন আল্লাহ ডাক দিবা, আমরা জমিন ছাড়িয়া যাওয়া লাগবে। আপনার কাছে আমি জানতাম চাই, হৌকা চাইন আমার দুনিয়ায় থেকে যাওয়ার মাস হইল ডিসেম্বর, আপনার দুনিয়ায় থেকে যাওয়ার মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মহররম, সফর, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, এলাকার জানা আছেন? জি। ইনোর মাঝে আপনারা কেউ জানেননি যে হুজুর আমার তো মৌত হইব নভেম্বরের 10 তারিখ, হইতে পারবা নাকি? জি। ডাক্তারে পরীক্ষা করিয়া রুগীরে বিদেশ থাকি পাঠাইছে, আপনি দেশও যাও কাকি, বা সন্তানাদিরে কইছে আপনার বাবারে দেশও পাঠাইলাও কা, তাই বেশ পাস্তা না, দেশ থেকে ইয়া সুস্থ হইয়া আবার বিদেশ গেছেন, ডাক্তারের লগে দেখা হইছে, ডাক্তার অবাক চায়, হয়নি না হয় না সাহ। একজন সুস্থ মানুষ এই মুহূর্তে একসাথে দোকানে বইয়া চা খাইছেন, আপনি বাড়ির যে এইবার আগে শুনেন মসজিদর মাইক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক মারা গেছেন, আপনি আশ্চর্য হয়ে যান, হায় রে এই তো বাজারও কি একলগে চা খাই আইলাম। আবার দেখা যায় একজন মানুষ 1 বছর 2 বছর ধরে বিছনাত পড়ল, আপনি কোথাও ইন্না লিল্লাহির আওয়াজ শুনলে আপনার খেয়াল যায় ও মানুষের দিকে, মনে হয় ইন মারা গেছেন, কিন্তু দেখা যায় না, তাই তো আসুন। জি। এইভাবে হয় কি হয় না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তান দিওয়ানে আলীর মাঝে লেখেন, কত সুস্থ মানুষ দিনের পর দিন বিছানায় শুইয়া কাতরায়, কত সুস্থ সবল যুবক মানুষ হঠাৎ মরিয়া যায়, কত অসুস্থ মানুষ বহুদিন ধরে বিছানায় পড়ে কাতরায়, কত সুস্থ মানুষ যুবক বয়সে হঠাৎ মরিয়া যায়। তাহলে খুব আছেন আমরা দুনিয়া থেকে যাওয়াটা এটা অনিশ্চিত কি না? জি, সম্পূর্ণ অনিশ্চিত একটা জগতে বসবাস করি। কখন খেয়ে যাইম, কোন মাসও খেয়ে যাইম, আপনারা কেউ জানা আসেনি, হইতে পারবানি হুজুর আমি তো যাইমু আসর বাদে আমার মতই। জি। সন্ধ্যাবেলা এপটি চাও খাইয়া এরপরে মারা যাইম। জি। সকালবেলা, ভোরবেলা, মাঝরাইত, 2 টাইম। জি। জানা আসেনি কেউ? ইয়া আল্লাহ, তো যাইবার মাসও আমরা জানি না, যাইবার সময়ও আমরা, তাহলে হোক আছেন আমরা কোনো নিশ্চিন্তা থাকার কথা নেই দুনিয়ায়। কোন মাসও যাইমু ওটাও জানি না, কোন সময় যাইমু ওটাও জানি না। আপনারা কেউ জানা আসেনি হুজুর আমি তো মারা যাইমু তো শনিবারে, কইতে পারবা নাকি? হুজুর শুক্রবারে আমি মারা যাইমু জম্মা পড়িয়া, কইতে পারবা নাকি? জি। বলে হুজুর আমি তো মারা যাই মঙ্গলবারে দিন মারি রাই, আপনার দাওয়াত রইল আইন জানো খবর পাইলে, কইতে পারবা নাকি? তাহলে আমরা বার সম্পর্কেও জানি না, সে কোন বারে মারা যায় তাও জানি না। আল্লাহু আকবার। আমরা মাস সম্পর্কেও জানি না, আমরা বার সম্পর্কেও জানি না, আমরা মুহূর্তটা পর্যন্ত জানি না। তারিখ জানা আছে নাকি? বলে হুজুর চান্দর তো 12 তারিখ মনে হয় আমি মারা যাই, আছে নাকি? তারিখও জানি না। এই পৃথিবীতে আমরা চলাফেরা করি আর সম্পূর্ণ একটা অনিশ্চিত জগতের মাঝে। আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ, এই জগৎটা হইল অনিশ্চিতের একটা জগৎ, সম্পূর্ণ অনিশ্চিত একটা জগতের মাঝে আমরা বসবাস করিয়া। কারণ এই জমিনে আল্লাহ আমরা ফাটাইছেন, আবার এই জমিন থেকে আল্লাহ রব্বুল আলামিনে আমরা বিদায় দিবা। তবে আমরা সে কোন সময় বিদায় নিমু, সে কোন মাসও বিদায় নিমু তাও জানি না, সে কোন বারে জন্ম বিদায় নিমু তাও আমরা জানি না, সে কোন তারিখে বিদায় নিমু তাও আমরা জানি না, সে কোন সময় আমরা জমিন ছাড়িয়া বিদায় নিমু এটাও আমরা জানি না। আমি জানিলাম না রে মৌতের কত দিন বাকি। জি। আমি জানিলাম না রে মৌতের কত দিন বাকি। আল্লাহ, এই বিষয়ে আমরা সব অনবহিত, কেউ জানি, মাস জানি না, তারিখ জানি না, বার জানি না, সময় জানি না, স্থান কি জানা আছে কেউ?
বলে হুজুর আমি মসজিদ নমাজের অবস্থায় মারা যাইম, হুজুর আমি হাঞ্জাইছে অবস্থায় মারা যাইম, আমার আতো হেবত থাকব বলেন। জি হুজুর আমি বিছনাত ঘুমাই ঘুমাই মারা যাইম, জি হুজুর আমি বাড়িত মারা যাইম, হুজুর আমি গাড়িত মারা যাইম, স্থান কেউ কইতে পারবা না, অবস্থা কইতে পারবা না, মাস জানা নাই, তারিখ জানা নাই, বার জানা নাই, সময় জানা নাই, জাগাও জানা নাই, কোন অবস্থায় মারা যাইমু সেটাও জানা নাই। ইয়া সম্পূর্ণ একটা অনিশ্চিত জগৎ আমরা বসবাস করি। আমরা দুনিয়া ছাড়িয়া যাইবার মাসও জানি না, তারিখও জানি না, বারও জানি না, সময়ও জানি না, আমরা জাগাও জানা নাই, অবস্থাও আমরা জানা নাই। কেউ দুনিয়া থেকে যাইবার যে বিষয়গুলো আছে কোনো একটা বিষয় সম্পর্কে আমরা জানি না। সম্পূর্ণ একটা অনিশ্চিত জগতে বসবাস করি। আবার এটা আমরা সব সময় 100-এর উপরে বিশ্বাস রাখি আমরা যে আমি একদিন এই জমিন ছাড়িয়া যাওয়া লাগবে, যে কোনো মুহূর্তে হযরতে আজরাইলে আইয়া আমার লোকে সাক্ষাৎ করিলেই তা। আর যখনও আল্লাহ পাকে আমার কাছে হযরতে আজরাইলরে ফাটাইবা, এক দিন নাই, এক ঘন্টা নাই, এক মিনিট নাই, একটা মুহূর্ত সময় আমারে টাইম দিতা নাই। এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময়ে, নির্ধারিত মাসে, নির্ধারিত তারিখে, নির্ধারিত সময়ে, নির্ধারিত জায়গায়, নির্ধারিত অবস্থার উপরে, নির্ধারিত মুহূর্তের উপরে তাই আমার দম নিবা এক সেকেন্ডও কোনো বেশ কম হবে না। চাইব অনেক রুহে চায়, দৌড়াদৌড়ি করতে চায়, আরো কিছুদিন বাঁচতে চায়, যাইতো চায় না। জি আল্লাহ, এই মৃত্যুর মুহূর্তটা অনেক কঠিন, অনেক কঠিন। এই মৃত্যুরে স্মরণ করলে দুনিয়ার প্রতি বেকার মহাব্বত, দুনিয়ার প্রতি বেকার খায়েশ যেগুলো আছে ওঠো অন্তর থেকে বিলীন হয়ে যায়। আর আখিরাতের প্রতি মানুষ মনোযোগী হয়। একজন মানুষে বড় মেহনত করিয়া, কষ্ট করিয়া, সেই যুবক বয়সে, কম বয়সে টাকা রোজগারের লাগে সে বিদেশ গমন করে, টাকা রোজগারের লাগে সে বিদেশ গমন করে। আমার আর দিলে দুচ্চা দিন জানো, বিদেশ গমন করে কম বয়স, খুব অল্প বয়স বিদেশ গমন করে। আপনার এলাকাত ইলা যুবক আসেননি না? না, বিদেশ যাওয়ার বয়স নাই, বিদেশ যাওয়ার বয়স হয়েছে না, পাসপোর্টও বয়স বাড়াইয়া দিয়াও মা বাপে ফাটাই না, আসেননি না? না, দেখা যায় যখন আর বিদেশ 30 বছর, 35 বছর, 40 বছর বিদেশ কামাইছেন, কষ্ট করছেন, এখন আর কাজ কাম করার বয়স নাই, বাড়িতেই বিদেশ থাকি থাকি ঘর বানাইছেন, ছেলে 2জনরে বিদেশ নিছেন, মেয়ে 2জনরে বিবাহ দিছেন, জাগা লইছেন, ঘর বানাইছেন, বাড়ি বানাইছেন, বা চিন্তা হইছেন বাবা বাড়িতেই যাও কি তুমি, মারে হইছেন চাইও আব্বারে দিয়ে কোনো কাজ কাম করাইও না। বহুত কষ্ট করছেন আব্বাই আমরা লাগে, বহুত কষ্ট করছেন। এখন আমরা ইচ্ছা কয়েকদিন আমরা বাবারে আরামে রাখতাম, আমরা বাবা দেশও আইন, বাড়িতে আইন, যে বাচ্চেনতে আরামে রাখবা, শুক্রিয়া আদায় করেন আল্লাহর দরবার, আল্লাহ আমার বাচ্চেন তো দুনিয়া আখিরাত উজালা করো। জি কিন্তু দেখা যায় এত কষ্ট করি 40-50 বছর বিদেশ খাটাইয়া যে জাগা লইলা, বাড়ি বানাইলা, ঘর বানাইলা, যে বাচ্চেন তোরে বিদেশ নিলা, সেই বাচ্চেন তোর রুজি খাওয়ার আর সময় তান। বাচ্চেন তো কইন বাবা তুমি কিতা খাইবা, আর বাবা এখন আমার তো কিছু খাইতে মন চায় না রে বাবা। বাচ্চা তখন দামি একটা লেপলাম, দামি একটা তো শোক আমার বাবারে দিবাই, কিন্তু দেখা যায় বাবার তো রাত ঘুম লাগে না, ঘুম নষ্ট হয়ে গেছে, খানিও যায় না। আরামের মুহূর্তে দেখা যায়
এত কষ্ট করিয়া দুনিয়া সাজাইলা, বাড়ি সাজাইলা, ঘর সাজাইলা, পরিবার সাজাইলা, সুখের সংসারে যখন তাইন ফরই দেখা যায় এই মানুষটার বেশি দিন জমিনতা হইন না। মনে মনে ভাবছিলা সারা জীবন দুনিয়া দুনিয়া করছি রে, এখন আল্লাহ সুখ ফালাইছেন, আর যতদিন বসে আছি মসজিদে আর ঘরে দৌড়া দৌড়ি করবো, আজান হইব নমাজ পড়বো, তসবিহ তাহলিল করবো, বাচ্চাইতে লাগে দোয়া করবো। কষ্ট করিয়া গাছ লাগাইছেন নতুন বাড়ির, কিন্তু দেখা যায় এই গাছের ফল খাওয়ারও সুযোগ হয়। আমি যা কইয়ার চা বকল সত্য না মিথ্যা? আর 15 বছর বাজে খাটাল গাছও খাটাল ধরে, 5 বছর বাদে সুপারি গাছও সুপারি ধরে, আর বাচ্চাইতে গাছের তলে যায় আর চোখের পানি ফালাইয়া খান, আর ওখানে হায় রে হায় বাবায় খাটল গাছ রুইয়া গেলা, খাটল খাইলা না, সুপারি গাছ রুইয়া গেলা, সুপারি দেখলা না। বাবার আতর গাছ, এই জমিনও আমরা নিজেরা খাইবার লাগি যা তৈরি করি সেটা খাওয়ারও সুযোগ আমরা আর হয় না। জমিন ছাড়িয়া যাওয়া লাগে সুখের মুহূর্তে। এই কথাগুলা যখন একজন ইমানদারের অন্তরের মাঝে জাগবো, তখন দুনিয়ার বেকার ঝামেলা কি তার করতে ভালো লাগবে না সাবুক, বরংস অন্য মানুষে দেখিয়ে তারে প্রশ্ন করব, কিছু জুড়াও। এই মানুষটাই জবাব দিব, কিতা করতাম জুড়াইয়া, এটা তোমার আসল ঠিকানা, এটা তোমার আসল ঠিকানা। আল্লাহ, আমরা দুনিয়ায় একটা বাড়ির লাগি, ঘরের লাগি কত বছর পর্যন্ত মেহনত করি, কত টাকা পয়সা খরচ করি, কিন্তু আমি যে কবরও যাইমু সেখানে তো কেউ নাই। সেটা তো আমার আসল বাড়ি, সেটা আমার কতটুকু সাজানো আছে, সেটা আমার কতটুকু মজবুত আছে, সেটা আমার কতটুকু টেকসই আছে, সেটা আমার কতটুকু মজবুত। এই ঘরে কি আমার সাপ বিচ্ছুর খামর থেকে বাঁচাইতে পারবো নি? এই ঘরে আমারে আরামে রাখতে পারবো নি? এই ঘরে আমারে সুখে শান্তিতে রাখতে পারবো নি? এটা কিন্তু আমরা কখনো চিন্তা করি না। বরং আমরা দুনিয়ার ঘরে গরমের দিন কুল লাগি এসি লাগাই, ঠান্ডার দিন কুল লাগি হিটার লাগাই, কত সুযোগ সুবিধা দুনিয়ায়, কিন্তু অন্ধকার কবরে এসব কিছুর ব্যবস্থা নাই। কিন্তু সব কিছুর ব্যবস্থা আপনি আমি চাইলে করিয়া যাইতাম পারি, আর এই ব্যবস্থা করার একমাত্র মাধ্যম হইল আল্লাহর গোলামি দিয়া জিন্দগিরে বন্দেগীতে রূপান্তরিত করিয়া গেলে হোক সুবহানাল্লাহ। সেখানে আপনি একলাও তাখতা নাই, সেখানে আপনি আযাবও তাখতা নাই, সেখানে দুনিয়ার মানুষে দেখবা মাত্র 3.5 হাত করো, মাত্র 3.5 হাত মাটির গরো আপনারা রাখিয়া আইছেন, মানুষে মাটি দিয়া বাড়িতে আইতে দেরি হইব, আল্লাহ রব্বুল আলামিনে ইমানদার আমলদারর কবরে 70 গজ বড় করতে। এমনকি অন্য হাদিসে খোলা আকাশের নিচে একজন মানুষ দাঁড়াইলে তার চোখের সীমানা যত দূর যায় এই পরিমাণ তার কবরে আল্লাহ বড় করিয়া দিতে সময় লাগতো না। হোক সুবহানাল্লাহ। আমরা বাহির থেকে কবরে যা মনে করি তা নাই। হয়তো আমার একটা কবর আছে যে কবরের কোনো চিহ্ন নাই, কবরের চতুর্পাশে কোনো ওয়াল নাই, কবরের চতুর্পাশে কোনো ইট লাগানো নাই, কোনো সাইনবোর্ড নাই, পরিচিতহীন একটা মানুষের কবর। যে কবর খেয়ে শুইয়া আছেন আমি জানি না, কিন্তু আমরা মাটির উপরে থেকে দেখিয়ান না। হয়তো এই কবরের ভিতরে যে যার দেহ আছে দেহটা হয়তো এখনো অক্ষত রয়েছে, হয়তো এই রূহটা এমন দামি, হয়তো এই কবরটা এমন বরকতময়, আসমান থেকে অনবরত এই কবরের উপরে রহমত নাজিল হইতে আসে। খোলা চক্ষুতে দেখা যায় যে এটা তো স্বাভাবিক একটা কবর। আর এমনও কিছু কবর আইন আছে যে টাইলস লাগানি হয়েছে কবরের উপরে, পানির ভিতরে ঢুকতো না, ওয়াল দেওয়া হয়েছে, সাইনবোর্ড লাগানি হয়েছে, উপরে ফুল গাছ দেওয়া হয়েছে, কিন্তু হয়তো আমরা জানি না এই কবরের ভিতরে হয়তো দাউ দাউ করে আগুন জ্বলতে আছে। এর লাগে আমরাও অতিরঞ্জিত কিছু বিষয় করিলাই, যে কবরে সাজাইতে সাজাইতে গুছাইতে গুছাইতে ইটারে ফাঁকা করিয়াও শেষ নাই, আস্তর লাগাও, আস্তর করিয়া শেষ নাই, টাইলস লাগাও। জি, সাধারণ কবর হল
আপনি সাধারণ একজন মানুষের কবরে ফাঁকা করিয়া তুইয়া গেলা, আপনি তো জানেন ই তো ওবাড়ির দাদার কবর। জি, আপনি দুনিয়ায় থাকি, আপনি দুনিয়ায় আসছেন, আপনার বাচ্চায় জিজ্ঞাসা করলো বাবা এই খবর খার, বলি এটা আমরা এক দাদার খবর রে বা, আপনার বাচ্চা জানলো। কিন্তু যদি আপনার বাচ্চারে জানাইয়া না যায়, আবার আপনার নাতিনো সাজে সময় হইব, হে তো ইনো খবর গিয়ে বাতি জ্বালানি শুরু করবো। জি, হে হুজুর আনবো খবরের নামটা লইয়া দোকা, বার্ষিক উরুস মুবারক, পবিত্র উরুস মুবারক করতাম আমি। জি, এনোর মাঝে বাস্ক একটা তো হইব, মুক্ত হস্তে দান করবো। ও দেখো কাছে ইন মারা গেছেন, এর লাগে মুক্ত হস্তে দান করতে টানতে, বুঝছেন? এই বিষয়গুলো আমরা অনেক সময় জানি না, যে সাধারণ মানুষের কবরে লইয়া আমরা অতি রঞ্জিত করিলাই, অথচ আমরা জানি না যে কবরের ভিতরের অবস্থাটা কেমন। আর এমনও আছে যে কবরটা দেখতে সাধারণ কিন্তু ভিতরে নূরে জলমল করতে আসে। জি, মুআজ্জাজ হাজিরিন, যদি আমরা এই জিন্দেগিরে খামো লাগাইতাম পারি, আপনারে আল্লাহ পাকে ইলা কোনো হুকুম দিছেন না যে আপনি খানা বানা ছাড়িয়া, খানা পিনা ছাড়িয়া, ঘুম ছাড়িয়া, পরিবার ছাড়িয়া আপনি শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকির করতে হয়, এটা আল্লাহ পাকে কইছেন না। আপনি পরিবার পরিজন লৌকা, আপনি পরিবার গঠন করৌকা, আপনার হাট বাজারও যাওকা, আপনি কৃষি করৌকা, ব্যবসা বাণিজ্য করৌকা, আপনি ড্রাইভারি করৌকা, আপনি এই জাগা জমিন লৌকা, আপনি ব্যবসা বাণিজ্য করৌকা, আপনি লেখাপড়া করৌকা, সব কিছু আপনি করৌকা, কোনো সমস্যা নাই। এই সব কিছু যদি আপনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে, রসুল্লাহ সাল্লামের অনুসরণে, রসুল্লাহ সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী যদি এই সমস্ত আপনি আদায় করতে পারেন, পালন করতে পারেন, তাহলে দেখা যাইব যে আপনি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ খান খালি আদায় করছেন, সারা জিন্দেগি আপনি দুনিয়ার কামও কাটাইছেন, আর শুধুমাত্র এবাদত হিসাবে 5 ওয়াক্ত ফরজ নামাজ, আর আপনি রোজার 30টা রোজা রাখছেন, আর আপনি জীবনে একবার মাত্র হজ করছেন, আর আপনি যাকাতগুলো আদায় করছেন, কিন্তু আপনি এক্সট্রা নফল কোনো আবাদত করার সুযোগ নাই, আপনি শুধুমাত্র রসুল্লাহর সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করছেন, কিয়ামতের ময়দানে আপনি গিয়া দেখবা আপনার নেকির কোনো সীমা নাই। সুবহানাল্লাহ। যদি আমরা সুন্নতে নববীর অনুসরণে যদি আমরা নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি আমরা পরিচালনা করতাম পারি, তাহলে দেখবা এই দুনিয়া থেকে অশান্তি দূর হইতেও যেমন মুহূর্ত লাগতো না, এই পৃথিবীতে শান্তির বাতাস বইতেও 1 সেকেন্ড লাগতো না। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই কারণে এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। এ দুনিয়া আমরার লাগি মুসাফির খানা। এই দুনিয়াত আল্লাহ আমরা পাঠাইছেন আখিরাতুর সামান জোগাড় করব। এই দুনিয়াত আল্লাহ পাকে পাঠাইছেন আমরা রে আখিরাতুর সামান জোগাড় করব। এই সামান কি? এই সামান হইল ইবাদত বন্দেগী, এই সামান হইল সত্য কথা হওয়া, এই সামান শুধুমাত্র রোজা রাখার নাম নয়, এই সামান শুধুমাত্র মসজিদ হইয়া নামাজ পড়ার নাম নয়, এই সামানোর ভিতরে সত্য কথা আছে, এই সামানোর ভিতরে মিথ্যা ছাড়া আছে, এই সামানোর ভিতরে হালাল খানি আছে, এই সামানোর ভিতরে হারাম ছাড়া আছে, এই সামানোর ভিতরে আপনি সুদ খাইতা না এটা আছে, এই সামানোর ভিতরে আপনি সুদ থাকি বাস্তা এটা আছে, এই সামানোর ভিতরে আপনি যদি গুনার খাম থাকি বাসেন এটাও আপনার নেকি। হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের কি শান! উম্মতে মুহাম্মদী নেকি করে না, এরপরও তার আমলনামার মাঝে নেকি লেখা হয়। হোক সুবহানাল্লাহ। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমাইন, আমার কোন উম্মতে যদি গুনাহ করার ইচ্ছা করে, কি করার, যেমন আমি অমুক এই ধরনের একটা গুনার খাম করতাম, আর গুনার খাম করার নিয়ত সে করে, কিন্তু গুনার খামটা যখন সে করতে চায় তখন আল্লাহর ডরে গুনার খাম থাকি বাঁচি যায়, সে কি নাকি করছে নি? জি না, সে তো গুনার খাম করতে চাইছিল কিন্তু গুনার খাম করতে পারছে না, সে বাঁচি গেছে আল্লাহর ডর এবং ভয় তার অন্তরের মাঝে জাগরিত হইছে। আল্লাহর হাবিব এখন যেহেতু সে গুনার খাম করলে গুনাহগার বনল নে, আল্লাহর বয়সে গুনার খাম থাকি বাঁচিয়া রইছে, সে গুনাহ করলে যে পরিমাণ গুনার বাগিদার হইল নে,
সে গুনার খাম থাকি বাঁচার কারণে আল্লাহ পাকে তারে ওই পরিমাণ নেকি দান করেন সুবহানাল্লাহ। আর যদি কেউ নেকির ইরাদা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমায়, আমার কোন উম্মতে যেই মুহূর্তে 1 মাস আগে হোক, 1 বছর আগে হোক, 12 বছর আগে হোক, 1 দিন আগে হোক, 1 ঘন্টা আগে হোক, 1 মিনিট আগে হোক, সে যদি নেকি করার ইচ্ছা করে, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনে তারে যে পরিমাণ নেকি করতে ইচ্ছা করছে এই পরিমাণ নেকি দান করেন সুবহানাল্লাহ। আর যেই মুহূর্তে সে এই নেকির কামটা সম্পন্ন করিলায়, সাথে সাথে আল্লাহ পাকে 10 গুণ বাড়াইয়া তারে সওয়াব দেন সুবহানাল্লাহ। নেকির কাম করলে শুধু সওয়াব দেন তা নাই, নেকির কামর ইরাদা করছইন আল্লাহ পাকে পরিমাণ সওয়াব দেন। আবার নেকির কাম সংগঠিত করিলাইছেন, সমাপ্ত করিলাইছেন, 10 গুণ বাড়াইয়া আল্লাহ সওয়াব দেন। শুধু তা নাই, তা নাই, আল্লাহর নবী কইন যে যে পরিমাণ নেকির কাম আপনি করছেন, আমলনামা থাকি এই পরিমাণ গুনাহ আল্লাহ রব্বুল আলামিনে মিটাইয়া দেন সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় নেক কাম, নেক কর্ম পাপ কাজের কাফারা স্বরূপ সুবহানাল্লাহ। গুনাহ করিলাইছেন, আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ মাফ করে দেবা। গুনার কাম করিলাইছেন, তওবা করতে পারছেন না, কিন্তু আপনি নেকির কাম করিলাও কা, নেকিও পাইবা, পিছনের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ। তার উদাহরণ নামাজ তো অনেক পড়ে, নামাজের ফজিলত তো কত বেশি। দেখো কা আপনি আমি যখন ওযু পড়ি, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় নেক কর্ম পাপ কাজের কাফারা স্বরূপ। গুনাহ করিলেইছুন, গুনাহগার বনি গেছুন, মাফ চাইতা মনো নাই, কিন্তু আপনি নেকির কাম করিলেইছুন, আপনি যে গুনার কাম করিয়া ফাউরিলেইছুন, আপনি যে মাফ চাইতা ফাউরিলেইছুন, আপনি মাফ চাওয়া লাগেন না, নেকির কাম করিলেইছুন, আপনি আল্লাহ পাকে আপনারও ফাউরা গুনারও মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াল দেখলেন সাহেব। আপনি গুনাহ করিয়া ফাউরিলেইছুন, মাফ চাইতা, কিন্তু নেকির কাম করছেন, আপনি ফাউরিলেইছুন কিন্তু আল্লাহ ফাউরিছেন না, নেকির কাম করছেন, নেকিও দিবা আর পিছনের জিন্দেগির গুনাহও মিটাইয়া দিবা, যদি সেটা সগীরা সগীরা গুনাহ হয়। কবিরা গুনার লাগি তাওবা শর্ত। মুআজ্জাজ হাজিরিন, রাহমাতুল লিল আলামিন, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমায়েন, আমার কোন উম্মতে যখন, আল্লাহর কোন বান্দা বান্দী যখন ওযু পড়ে, নামাজের আগে ওযু পড়ে, ওযু পড়তে হাত দৌতা করা লাগে কি লাগে না? জি, ওযুর মাঝে ফরজ কয়টা? ওযুর মাঝে ফরজ কয়টা? ইয়া আল্লাহ, আপনারা দেখি অনেকে কইরা অনেকে কইরা না, কয় ফরজ? ওযুর মাঝে কয় ফরজ? ইতো হইছে না। কতজন মানুষ, আমার আওয়াজ কেমন গর্ভুর পর্যন্ত গিয়া পৌঁছে, আর আপনারা যে আওয়াজ দিরা অত মানুষ, 70 উপরে মানুষ, কিন্তু আওয়াজে বাইরে থেকে মানুষে কই ভাইয়া মনে হয় 5-6 জন দিয়া হুজুরে ওয়াজ করে, ওয়াজ মনে হয় জমছে না। জি, আর যারা জিহাদি সাহেব লাগে অপেক্ষা করেরা বাদে কিন্তু টকা খাইবা, জিহাদি সাহেব কিন্তু কইয়া আইতা না, আখতা আইবে, আর আখতা আইবা সবাইয়া বই যাবা, আর আপনি জায়গা পাইতা নাই। এর লাগে কইয়ার আপনি আইও কা, জায়গা পাইতে হয় দুদিন মুখামুখি বইয়া জিহাদি সাহেবের চেহারা দেখি দেখি সুন্দর আলোচনা যদি শুনতে হয়, তো আপনি আগে আইয়া বই যাও। এখনো তুলা তুলা জায়গা খালি রইছে। মুআজ্জাজ হাজিরিন, ওযুর মাঝে কয় ফরজ? গোসলের মাঝে কয় ফরজ? তায়াম্মুম কয় ফরজ? নামাজের কয় ফরজ? কয়টা? ইয়া আল্লাহ, আহকাম আরকান ইয়া আল্লাহ, ওগুলা মনে রাখুন যেন। ওযুর মাঝে আমরা প্রথমে হাত ধৌত করি, সুন্নত, কুল্লি করি সুন্নত, নাক পানি দেই সুন্নত, আবার এগুলা 3 বার করি, আউটও সুন্নত। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমাইন, আল্লাহর কোন বান্দা বান্দী যখন নামাজ পড়ার উদ্দেশ্যে ওযু পড়ে বা পবিত্রতা হাসিলের উদ্দেশ্যে ওযু পড়ে, ওযু করতে সময় হাত ধৌত করা লাগে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমায় ওযু করতে সময় যত বদন দেওয়া লাগে অত বদন পানি ডালার বাদে পানির ফুঁটা জড়িয়া পড়ে। অজুর পানির ফুঁটার সাথে এই অঙ্গ দিয়া যত সগীরা গুনাহ হইছে এটাও জড়িয়া পড়ে যায়। সুবহানাল্লাহ। অজু করতে সময় হাত দৌত মুখ দৌত করো না, চক্ষু দিয়া মুখ দিয়া চোট দিয়া যত সগীরা গুনাহ হইছে আল্লাহ মাফ করিয়া দিলেন, এটা অটোমেটিক জড়িয়া পড়ে যায়। অজু পড়লে নেকিও আসে, অজু পড়লে গুনাহও জড়িয়া পড়ে। অজু পড়লে নেকিও মিলে, অজু পড়লে গুনাহও জড়িয়া পড়ে। আস্তে আস্তে কইতা না জোরে কইতা সুবহানাল্লাহ। এখনো নামাজ বহুত দূরই রইছে, অজুত লামছেন খালি। আল্লাহ আপনাদের আপনি বাহ্যিক নাপাকিতা কি পবিত্র হইরা আর আল্লাহ পাকে আপনারে আপনার অভ্যন্তরীণ নাপাকি গুনাহটা কি আপনারে ফাকসাফ করানি শুরু করি লইছেন। সুবহানাল্লাহ। যেমন এমন এমন মনে হয় যেমন আল্লাহ কইতে আসেন, গোলাম বান্দি তুমি আমার গোলামি করবার লাগি ইবাদতের লাগি পবিত্রতার নামে গেছো, তুমি তো দেখ রায় শুধুমাত্র তোমার বাহ্যিক পবিত্রতা অর্জন কর রায়, তুমি জানো না রে গোলাম, জানো না রে বান্দি আমি তোমারে কত মহব্বত করি, তোমারে আমি বাহ্যিক পবিত্রতাও দান করি আর তোমারে আমি আভ্যন্তরীণ পবিত্রতাও দান করি। আর হুকা সুবহানাল্লাহ। তুমি একটা পামছো আমি তোমারে দুইটা দিলাম। হুকা সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, যদি পথ বলে যাই আমাকে দিওটাই, যদি পথ বলে যাই আমাকে দিওটাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, যদি পথ বলে যাই আমাকে দিওটাই, যদি পথ বলে যাই আমাকে দিওটাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। আমরা আল্লাহর গোলামের উদ্দেশ্যে পবিত্রতা লামছি, আল্লাহ পাকে আমরা দুনিয়ারও পবিত্রতা হাসিল করাইরা এবং শরীর থেকে আমরা পাপও মোচন করিয়া দিরা। হুকা সুবহানাল্লাহ। আমরা নামছি একটা, আল্লাহ পাকে আমরা দান করা দুইটা। হুকা সুবহানাল্লাহ। এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমায়েন, হাত ধুইলাম, হাত দিয়া যত সগীরা গুনাহ হইছে মাফ, সগীরা গুনাহ অজুর পানির সাথে জড়িয়ে পড়ে যায়। মুখ ধুইলা, মুখের পানি থেকে পানি জড়িয়ে পড়ে, সগীরা গুনাহ জড়িয়ে পড়ে। মাথা মাসে করলা, আপনি ফাও ধুইলা, ফাও দ্বারা যত সগীরা গুনাহ হইছে সগীরা গুনাহ অজুর পানির সাথে টপটপাইয়া পড়ে গেল। এমন কি আল্লাহর হাবিব এখন নুকের চিপায় চাপায় যদিও কোনো সগীরা গুনাহ লুকাইয়া থাকে, নখের চিপায় চাপায় যদিও কোনো সগীরা গুনাহ লুকানো থাকে, আমার উম্মতে ওযু পড়ার কারণে সেই নখের চিপায় লুকানো সগীরা গুনাহটাও আল্লাহ মাফ করিয়া দিলেন। এর মানে এটাও অজুর পানির সাথে জড়িয়া পড়ে। সুবহানাল্লাহ।